আসসালামু আলাইকুম দর্শক। তো আপনারা ইতিমধ্যে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছিলেন যে তিনি শীঘ্রই মালয়েশিয়ায় আসবেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে মালয়েশিয়ার সকল সেক্টরে কলিং ভিসা চালু এবং পাশাপাশি অবৈধ শ্রমিকদের বৈধকরণের পক্ষে আলোচনা করবেন। এই আলোচনার পরে প্রবাসীদের যারা পুরাতন প্রবাসী রয়েছে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ বলেছে যে নতুন কলিং ভিসার পরিবর্তে মালয়েশিয়ায় অবস্থানরত শ্রমিকদের বৈধতা দেওয়া জরুরি, কারণ বর্তমানে মালয়েশিয়ায় রয়েছে কাজের সংকট। তো এই কাজের সংকটের মধ্যে যদি আবার নতুন কলিং ভিসা চালু করে তাহলে পুরাতন যারা কাজহীন রয়েছে অর্থাৎ অবৈধ রয়েছে এবং সেই সাথে যাদের কাজ নেই তারা কিন্তু বিপাকে পড়ে যাবে। নতুন কলিং ভিসায় শ্রমিক আসবে, আসার পর কিন্তু তারাও কাজের অভাবে অন্য কোম্পানিতে চলে যাবে। এক্ষেত্রে তারা নতুনভাবে আবার অবৈধ হয়ে পড়বে। ২ নম্বর পয়েন্ট হলো যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজব যে ঈদের পরে কলিং ভিসা চালু হবে, কিন্তু ঈদের পরও কলিং ভিসা চালুর কোনো প্রক্রিয়া শুরু হয়নি। মালয়েশিয়া ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাই কমিশন থেকেও এখনও কোনো নিশ্চিত তথ্য আসেনি। তাই বলা যায় যে কর্তৃপক্ষের ঘোষণা না আসা পর্যন্ত কোনো ট্রাভেল এজেন্সিতে আপনারা পাসপোর্ট জমা দিবেন না। প্লান্টেশন ভিসার মেয়াদ ৩১শে জানুয়ারি থেকে ৩১শে মার্চ পর্যন্ত বাড়ানো হলেও এখন পর্যন্ত অনেকেই আসতে পারেননি। কিছু এজেন্সি বলছে যে ইন্স্যুরেন্স থাকলে সমস্যা হবে না, তারা আসতে পারবে। কিন্তু আসিফ নজরুল স্যারের এপ্রিল মাসের মালয়েশিয়া সফরে অন্যান্য সেক্টরের শ্রমিকদের বৈধতা নিয়ে যে আলোচনার কথা রয়েছে সেটাও কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।